হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ঈদ চলে এসেছে একদম খুব কাছেই। তো গরুর হাট বসে গেছে। তো এটা বেশ কিছুদিন আগের ক্লিপ ছিল, যেদিন অদ্রিকার পরীক্ষা শেষ হয়েছে। তো আমি হাঁটতে বেরিয়েছি, আর আমার বোনের ছেলে ফোন দিয়েছে যে আন্টি চলো আমি তোমাকে হাট দেখে নিয়ে আসি। তো অনেক দিন যাবতই হাটে যাওয়া হয় নাই। তো আগে তো দেখা যাচ্ছে ভাইয়ার সাথে আব্বার সাথে আমি রেগুলার মানে বিয়ের আগে হাটে যেতাম, তো আমাকে নিয়ে যেতই। তারপর হয়তো বা ঘুরাই টুরাই বাসায় দিয়ে যেয়ে তারপর ওরা গরু কিনতে যেত। বাট এখন অনেক 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 দিন হয়েছে যাওয়া হয় না। তো হাঁটতে হাঁটতে পরে আমরা চলে গেলাম পোস্তখোলার হাটে। তো তখন গরু আসা শুরু করেছে। তো প্রচুর গরু গরু দেখে খুব ভালো লাগছে। আমি সাজেলকে মাহিরকে ভিডিও কলে গরু দেখাচ্ছিলাম। আর আবরারকে তো ভুল করে বলা যাবে না, কারণ সে গরু দেখার জন্য অস্থির, তাকে নিয়ে যায় নাই। তো যাই হোক, গরু দেখে খুব ভালো লাগছে। আমি আবরারকে দাবিকে বলতেছিলাম দাম জিজ্ঞেস করো, সে জিজ্ঞেস করবে না। তো যাই করে এই পাশটা আসলাম। এই পাশটা একটু গরম কম ছিল, আর অনেক ফাস্টফুডের দোকান বসেছিল। তো দাবি আমাকে এটা সেটা অনেক কিছু বলতেছে, তারা মাঝে মধ্যে এখানে আসে আর কি। তো গল্পগুজব করতেছিলাম। পরে আমরা চারপাশ আর একটু ঘুরে দেখতেছিলাম। তো এখন তো প্রচুর গরু এসেছে, তখন মাত্র মানে গরু আসা শুরু হয়েছিল। আর এই তো গরু যারা নিয়ে আসছে তাদের কষ্ট দেখে খুব খারাপ লাগলো। তারা এক জায়গা তো নিজেরা রান্না বান্না করছে, তাদের মানে খুব কষ্ট করে এখানে থাকতে হয় যারা গরু নিয়ে আসে আর কি বিক্রির জন্য। তো যাই হোক, প্রচুর মানুষ আমাদের মতো অনেকেই দেখতেও আসছে গরু। তো যাই হোক, এখানে এই গরুটা আমার খুব ভালো লেগেছে। তো অনেক 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 গরু দেখেছি। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমি দাবিকে বারবার বলতেছি চলো বাসায় যাই। পরে দেখলাম যে অনেক লেট হয়ে গিয়েছে। পরে আমরা রিক্সা দিয়ে বাসায় চলে এসেছি। আর ওই দিনই বিকেলবেলা সন্ধ্যার পরে একটু আপুর বাসায় গিয়েছিলাম। ওখান থেকে বের হওয়ার পরে আদ্রিকা বলতেছে ও নাকি খুব ক্ষুধা লেগেছে। ও অনেক দিন যাবৎ বাইরে খেতে যায় না, এক্সাম ছিল, অনেক ঝামেলা ছিল। তো বললো চলো যাই। পরে আমরা গ্যান্ডারি স্কুলের সামনে গ্র্যান্ড এরিয়াতে চলে গেলাম। তো ওরা ডিনারে বিভিন্ন আইটেম নিয়েছিল। আমি বললাম না, আমি স্যুপ খাবো, আমি একটু ডায়েট করার চেষ্টা করছি। তো যাই হোক, আমি আর আবরার একটু করে স্যুপ খাচ্ছিলাম, আর ওদের খাবারটা আসতে একটু লেট হচ্ছিল। তো গ্র্যান্ড ইন্ডিয়ার খাবারটা মোটামুটি ভালো লাগে। অদ্রিকা বাবা পছন্দ করে, ইন্ডিয়ান খাবার আছে যেহেতু, ও দোসা বিভিন্ন ধরনের ইন্ডিয়ান খাবার খুব পছন্দ করে। তো কী যেন একটা অর্ডার করেছে, আমি সেটার নাম জানি না, মানে আলু পরোটা দিয়ে আর একটা কী যেন একটা আইটেম ছিল। তো যাই হোক, ওদেরটা খাবার দিতে অনেক টাইম একটু লেট হয়েছে। তো আবরারের জন্য চিকেন ফ্রাই অর্ডার করা হয়েছিল, অদ্রিকার জন্য ফ্রাইড রাইস। তো বেসিক্যালি আমরা গিয়েছিলাম নাস্তা করার জন্য। পরে ভাবলাম যে না, ওরা বলতো সেটাই খাবে। তো এটা ছিল অদ্রিকার বাবার প্লেটার। তো অনেক কিছুই ছিল। তো খাবারটা আমি একটু ট্রাই করেছি, ভালোই লেগেছে। আর এটা ছিল অদ্রিকার খাবার। তো অদ্রিকা তো ওখানে গেলে এই খাবারটা অনেকবারই খেয়েছে, ওর কাছে নাকি ভালোই লাগে। তো আবরার একটু অদ্রিকা থেকে রাইস খেয়েছে। তো আমাদের এই তো খাওয়া দাওয়া চলছে, গল্পগুজব চলছে। আর আবরারকে আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। তো আবরা তো কোথাও গেলে মহা খুশি, আর একটু দুষ্টামিও এখন বেশ ভালো করে। তো যাই হোক, অনেক দিন পরে আমরা একসাথে বের হলাম, কারণ অদ্রিকার পরীক্ষা ছিল, বা প্রায় 1-1.5 মাসের উপরে কোথাও বাইরে বের হওয়া হয় না। ভালোই লাগছিল। পরে রিক্সা করে আমরা বাসার দিকে চলে আসতেছি। আর রাস্তাঘাট তো চারদিকেই ভাঙা, এরকম একটা অবস্থা। আর এই তো বাসায় এসে তার পরের দিন বা ফ্রিজে পোলাও ছিল। অদ্রিকাকে একটু ফ্রাইড রাইসের মতো করে দিচ্ছি। আমি বাসায় মানে পোলাও রান্না করা ফ্রিজে থাকলে ওকে আমি একটু ফ্রাইড রাইসের মতো করে দিই, এটাও খেতে খুব পছন্দ করে। বা আর পোলাও ফ্রিজে থাকলে ওইটা ফ্রাইড রাইস বানাইলে খুব সুন্দর একটা মানে ফ্লেভার হয়, আর ঝরঝরা হয়, খেতে খুব ভালো লাগে। তো আমি একদম সিম্পল ওয়েতে ক্যাপসিকাম, গাজর, যা যা ছিল, ডিম আর কয়েক আইটেমের সস, ম্যাগি মশলা, এগুলো দিয়ে ওকে ফ্রাইড রাইসটা করে দিচ্ছিলাম। আর এটা পেলে তো অদ্রিকার আর কিছুই লাগে না। তো আবরারও একটু পছন্দ করে সেদিন খেয়েছিল, মাশাল্লাহ। আর এই তো তারপরে আমি একটু রান্নাবান্না শুরু করে দিলাম। পাতাকপি দিয়ে মুরগি না, গরু দিয়ে একটু রান্না করব। তো যাই হোক, আবরারের দিকে খুব দুষ্টামি করতেছে। তার আর বাইরে বের হবে, তার কিছু ভালো লাগছে না। আমি তাকে নিয়ে একটু বোঝানোর চেষ্টা করছিলাম, বাট সে খুবই রাগারাগি করছে, অদ্রিকার সাথে মারামারি করতেছিল। কী নিয়ে যেন তাদের সারাক্ষণ লেগে যায়। আগে এমন ছিল না, এখন দুই ভাই বোন খালি ঝগড়া করে, এমন একটা অবস্থা। আর আবরার তো একটু হলে একদম বেশি টেম্পার হয়ে যায়, খুব রাগারাগি তার সব।
আর আবরার খুবই বেশি রেগেছিল। কোনোভাবে তাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। তার রাগটা প্রচুর, মেবি তার বাবার মতোই তার রাগ হয়েছে। তো যাই হোক তাকে খুব বোঝানোর চেষ্টা করছিলাম। কী নিয়ে রাগ করেছে আমার সেটা মনে নাই। তো আমার সাথে আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সেটা হচ্ছে আমার হাতটা পুড়ে যায়। একদম ভাতের মাড় পোড়াটা এসে আমার হাতের মধ্যে পড়েছিল। কী যে একটা যন্ত্রণা ফিল করতেছিলাম। তাড়াতাড়ি বাইরে থেকে বার্ন ক্রিম এনে এটা দিলাম আর কি হাতে। তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে তো আবরারকে নিয়ে হচ্ছে সন্ধ্যার দিকে সেলুনে চলে গিয়েছি, কারণ ঈদের সময় প্রচুর ভিড় থাকে। গতবার তো রাত 3টা বাজে বাসায় আসতে হয়েছে, তাই আমরা আজকে হচ্ছে 3-4 দিন আগে চলে গেলাম সেলুনে। তো ওকে তো টাক করাইছি, যতটুকু চুল চারপাশে উঠছে বললাম একটু সুন্দর করে আর কি কেটে দেওয়ার জন্য। তো ওইখানে গিয়েও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার ওর বাবার ফোনটা ফালাই দিছে পিছনে, একদম ভেঙে চুরচার হয়ে গিয়েছে। কি একটা পর একটা ঝামেলা চলতেই আছে, কিছু করার নেই। তো আমরা এই সেলুনটায় প্রথম গিয়েছি গ্যান্ডারি স্কুলের সামনে ছিল। তো মানে কোথাও এসি ছিল না। তো আবরার আবার গরমের মধ্যে বসতে চায় না, তাই ওটার মধ্যে যাওয়া